ভিজে ভিজে চলে এসছে তুমি করতে চাইছো এটা পাখা সে পাখা সেটা কি হলো সেটা কি করবো কোনো নমস্কার বন্ধুরা আজ হলো বুধবার আর আজ এই যে স্কুলে পাঠাবো ছেলেকে রেডি করে নিয়েছি আর ওর হচ্ছে টিফিনটা বানিয়েছি খেয়ে যাবে একটু চাউমিন বানিয়েছি অল্প করে একটু ডিম আর একটুখানি আলু দিয়ে চাউমিন বানিয়েছি ওর আর আমার নিয়েছি মানে দাদা নিয়েছে বেরিয়ে গেছে কাজে আর স্কুলে যাবে যে রেডি হচ্ছে খেচি 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 সকাল থেকে রেডি করানো হচ্ছে স্নান কর ড্রেস পর এই করা হচ্ছে আর কি আজকে ওর ড্রয়িং পরীক্ষা আছে ড্রয়িংয়ে যা করবে বাবা কি করছে এটা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা 10টা 15 হয়ে গেল কখন খাবি কখন রেডি আজকেও তো আমাকে দিতে যেতে হবে বল 10টা 15 হয়ে গেল এটা খেয়ে নে ঝপ করে খেয়ে নে আমি রেডি হব চুল আসেছিস চলা চলো ঝপ করে বস কি করলে এটা মুছার বাইরে থেকে চলে যা এই এই নিচে বস নিচে বস সব ঢেলে দিল বিছানার মধ্যে আমারই ভুল হচ্ছে তোকে বিছানা খেতে দেওয়াটা বুঝেছিস তুই যে এরম ধরনের ছেলে সে আমার জানা ছিল কিন্তু আমারই ভুল হয়েছে খেতে দেওয়াটা নিচে বসে খা বিছানা উঠবি না ধর 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 সব উল্টে দিয়েছে দিয়ে সব সস ফস লাগিয়ে দিল বিছানাটাকে তাড়াতাড়ি তুই টিভি চালালি কিসের জন্য এখন কি তো টিভি দেখে খাওয়ার টাইম আগে উত্তর দে এখন টিভি দেখে খাওয়ার টাইম নয় বসে বসে এখন টিভি দেখে খাওয়ার টাইম নয় তাড়াতাড়ি খাবি উঠবি 10টা 15 গেছে একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না যখন ঘরে বসে থাকবি শুয়ে থাকবি তখন টিভি চালিয়ে খাবি এখন টিভি দেখার খাওয়ার সময় নয় আমাকে রেডি হতে হবে এইটুকু খেয়ে নিয়ে বাইরে এলো ঝমঝম করে বৃষ্টি আর ছেলেটার এখনই ছুটি হয় 12টা 10 ছুটি ওর বাবা আনতে গেছে আর কি মানে কাজ থেকে ফেরার পথে চলে গেছে আমি স্নান টান পুজো সেরে ঘরে ঢুকলাম মানে আমিও ভিজে যেতাম তার আগেই সব কাজ সেরে চলে এসেছি এবার রান্না বসাবো আজকে যাও আমাকে যেতে আনতে ওর বাবা গেছে কিন্তু ছুটি হয়ে গেছে কিন্তু ঘরে আসতে পারছে না বৃষ্টি হচ্ছে বাইরেতে ঝমঝম করে সকাল থেকে ভালো রোদ উঠেছিল রোদ থাকতে থাকতে আবার দেখো ঝমঝম করে বৃষ্টি এসে গেছে বাইরে এখন রান্না বান্না কিছু বসেনি অন্ধকার হয়ে গেছে গোটা ঘর ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আর এখন বাজে 12টা 20 এবার রান্না বসাবো দুটো পুকুর থেকে এই পাতা তুলে নিয়ে এসেছি কি বলে জানো খেলে কুলপো শাক পুকুরের পাড়ে দেখলাম কুলপো শাক হয়েছিল ঝোল করবো যেহেতু সে ঝোলেতে দিয়ে দেবো তাই কুলপো শাক 2-4টে ডগ তুলে নিয়ে এসেছি তাকে নিয়ে ঝোল করবো তোমাদের দাদার জন্য আর দেখি আমাদের জন্য কি হয় কালকে ফ্রিজে মাছ রেখে দিয়েছিলাম 3 পিসের মতো সেই মাছটা বরফ ছাড়াতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম দেখি বরফ ছেড়েছে কিনা বাবা এটা আটকে গেছে মনে তো হচ্ছে বরফ ছেড়ে গেছে একে চেপে খুলতে হবে নাহলে হবে না 3 পিসের মতো মাছ আছে আর একটা ডিম দিয়ে যা করব কারণ ছেলেটা আজকে আর মাছ খাবে না কালকে অনেক কষ্টে মাছ খেয়েছে আজকে আর খাবে না বলেই দিয়েছে তাই ওর জন্য একটা ডিম করবো আর আমি এখন চুল টুলগুলো আঁচড়াই ভিজে ভিজে চলে এসছে তুমি এই চান করে নাও ভিজে গেছে গেলে আবার চান টান করে নাও গোটা ভিজে চান করে চলে এলো এই তো জামা ফামা গোটা ভিজে গেছে তুমি জামা প্যান্টটা খুলে ফেলে আবার জল দিয়ে চান করে নাও ঠিক আছে জামা প্যান্টটা খুলে মিলে দে ওকে কিভাবে নিয়ে এসছো ওকে হেলমেট পরিয়ে নিয়ে এসেছি ঠিক আছে তুমি চানটা করে নাও ভিজে গেছে যে গেলে চান করে নাও কি হচ্ছে হ্যাঁ এইগুলোই আওয়াজ হচ্ছিল ঢং ঢং করে কি করছিলিস ওই কোথায় কি করছিস
তো ব্যাগে ঢুকেছিস সব দিয়ে পেটের মধ্যে বসে আছিস? কি করতে চাইছিস এটা? পাখা? সে পাখা সেটা কি হলো? সেটা কি করবো? ওখানে কোথায় লাগাবি? ওখানে থাকবে এটা? পাগল। কটা বাজে জানিস? 7টা বাজতে যায়। তাড়াতাড়ি পড়তে বসে পড়বি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কারণ দুপুরবেলা ঘুমাসনি তো। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। পাখাটাকে পুরো ছাড়ি ফেলেছিস? হ্যাঁ, গোটা পাখাটাকে ছাড়ি ফেলেছি, কি অবস্থা। হ্যাঁ, গোটা পাখাটাকে ছাড়ি ফেলেছে জানো, গোটা পাখাটাকে পুরো ছাড়ি ফেলেছে। ছাড়িয়ে একটা পেটির মধ্যে তাকে বাঁধছে, বেঁধে হ্যাঁ সব ছাড়ানো। আমাদেরকে ছাড়ি ফেল, ওই আমাদেরকে ছাড়ি ফেল, চলে আয়। স্ক্রু ড্রাইভার নিয়ে আয়, নিয়ে এসে আমাদেরকে ছাড়িয়ে দেখ আমাদের শরীরের ভেতর কি আছে। অন্ধকার হয়ে গেছে, সন্ধে দেবো। বাইরে গ্রিলটাকে দাওনি আগো, অন্ধকার হয়ে গেছে চারিদিক। সন্ধে দিয়ে দিই, অন্ধকার হয়ে গেছে।